দেখো গাইস, এই যে পঁচের ঘাট রাস পূর্ণিমার এই যে ভিতরের গেট, রাসবাড়ি যাবার ভিতরের গেট, মহাদেবকে স্মরণ করে ভিতরে ঢুকলাম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভালোই আছি। আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি কোথায় বলো তো? এই যে রাস মন্দিরেতে অনেকক্ষণ থেকে এসেছি, তাই একটু খিদে খিদে লাগছে। দেখলাম এই দোকানটা খোলা আছে। এখনও তো দোকান পুরো ভালো করে বসেনি, তাই তোমাদেরকেও ঠিক করে সেরকম দোকানঘাট দেখাতেও পারিনি। তাই যেটাই বসছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। চলো, ছেলে বোন আমি তিনজনই গেছিলাম, তাই ভাবলাম একটু ফুচকা খাওয়া যাক। তাই দেখো ফুচকা খেতে চলে এলাম। আগে তোর দুজনকে বললাম তোর দুজন আগে খেয়ে নে ফুচকা, তারপর আমি খাবো। বোন বলছে কি রোদ রে, এদিকে রোদে দাঁড়িয়ে এই মাসিটা বললে এদিকে করলে মুখ, এদিক দিয়ে আমি ফুচকা দিতে পারবো না, জানো তো। ও পুরো রং সাইড হয়ে যাবে, টক জল। আর আমার এইগুলো ঘোরানো আছে না, যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, হোক। কতক্ষণ লাগবে নাকি, 5 মিনিট ব্যাপার। এই 5 মিনিট 5 সেকেন্ডে 5টা ফুচকা চলে যাবে। তাই দেখো ওরা ফুচকা খাওয়া শুরু করে দিল। ওকে বললাম, মাসি বললাম আমার বাবুকে ঝাল কম দিও, বোন তার বেশি। এই দিকটা দেখে নাও, পুরো ফুচকার লাইন। তোমাদেরকে দেখিয়েছি না আগে যে ব্লগে, চটপটি যেই দিকে বসছে শুধু চটপটির দোকান, আর এই দিকে দেখো পুরো ফুচকা ফুচকা। এটা পুরো লাইনটাই পুরো ফুচকা। ফুচকাটা কিন্তু রোদের বেলায় তেঁতুল তেঁতুল হালকা টক জল, হেব্বি লাগছে খেতে গাইস। বোন বলছে আমি এখনও খেয়ে দেখিনি, অবশ্যই আমার খাবার ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগে ওদের দুজনকে খাইয়ে দিই, না হলে ক্যামেরাম্যান কে হবে, তার জন্য গাইস ওর দুজনকে ফুচকা খাওয়াচ্ছি। আর এই দিকটা দেখো, এই দিকটা একটা ভূতের কাউন্টার, মানে এই যে ভূতের বিভিন্ন ছবি দেখানো হবে, এই ভিডিও মানে কি তৈরি হচ্ছে। আর এই দিকটাই দেখো ফুচকার দোকান। তাই কথা বলছি আর ফুচকা খাচ্ছি। বোন বলছে আমি আর খাবো না। আমি বলছি আরও 10টার খা। মাত্র 30 টাকার ফুচকা খেলো দুজন। বলছে আর 10টার খা, 40 টাকা করে দে। তাই দেখো এরকম আবার খাচ্ছে। তাই খেতে খেতে তোমাদেরকে দেখালাম ভিডিওটা। যারা যারা পঁচের রাস আসো, এই মাসিটার দোকানে বেশি বেশি করে ফুচকা খেয়ে যাবে। মাসিটা বলল তুমি ফুচকার ভিডিওটা একটু করে নিও, আর সব বন্ধুদেরকে বলো ও পঁচের রাস এলে আমার দোকানে এসে যেন ফুচকা খায়। অফকোর্স সবার দোকানেও যাবে, মাসির দোকানেও একদিন না একদিন ভিজিট করবে। একদিন না একদিন ফুচকা খেয়ে এসো বন্ধুরা। খুবই টেস্টি আমি ছিল ফুচকাটা। বোন আর ছেলে খেলো, বলছে দিদি খুব ভালো লাগলো খেতে। এই দেখো ফুচকা খাওয়া এদের কমপ্লিট। তাই বললাম এই যে ডাব্বাটায় জল আছে, হাতটা ধুয়ে নাও। দেখে দুজন হাত ধুচ্ছে। আর এইদিকে কত ফুচকা দেখো গাইস, এদিকে তেঁতুল জল, আলু